আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম, ওনার এলাকার দুটো উপজেলায় কয়েকটা ইউনিয়ন হয়েছে। একটা ইউনিয়নে ওনার বংশের নামে, মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তানের নামে, দিগন্ত এবং সীমান্ত, দুই সন্তানের নামে দুইটা ইউনিয়নের নাম করা হয়েছে। নতুন সরকারের বয়স মাত্র 4 মাস, কিন্তু এরই মধ্যে ক্ষমতার মধুচন্দ্রিমা আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির চেনা গন্ধ ছড়াতে শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন পরিবারতান্ত্রিক রাজনীতি বরদাস্ত না করার কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, ঠিক তখন সরকার গঠনের মাত্র 120 দিনের মাথায় সামনে এলো এক চরম রাজনৈতিক কেলেঙ্কারির গল্প। আর এই রুদ্ধশ্বাস আলোচনার মূল কেন্দ্রে যিনি রয়েছেন, তিনি আর কেউ নন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রভাবশালী প্রতিমন্ত্রী মীর শাহ আলম। একসময়ের সাধারণ ইউপি চেয়ারম্যান থেকে হঠাৎ আলাদিনের চেরাগ পাওয়া মীর শাহ আলমের একের পর এক বিতর্কিত কাণ্ডে খোদ সরকারের ভাবমূর্তি এখন চরম প্রশ্নের মুখে। ক্ষমতার চরম অপব্যবহার করে তিনি বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত দুটি ইউনিয়নের নাম রেখেছেন নিজের দুই ছেলে, মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর শাকলাইন আলম দিগন্তের নামে। কোনো গণশুনানি ছাড়াই চাপিয়ে দেওয়া এই সামন্ততান্ত্রিক মানসিকতা মেনে নেয়নি নতুন বাংলাদেশের মানুষ। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছালে তিনি তীব্র ক্ষুব্ধ হন এবং অবিলম্বে নাম দুটি পরিবর্তনের কঠোর নির্দেশ জারি করেন। বগুড়ার জেলা প্রশাসকও নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে নাম পরিবর্তনের আইনি কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রতিমন্ত্রীর এই নামকরণ বিতর্ক কেবল হিমশৈলের চূড়া মাত্র। নেত্র নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনে তার মেগা দুর্নীতি আর স্বজনপ্রীতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত 4 মাসে সারা দেশের 3000-এর বেশি সড়ক ও সেতু প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় ভাগটি তিনি নিজ জেলা বগুড়ায় নিয়ে গেছেন। অবাক করা বিষয় হলো, বগুড়ার মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি, প্রায় 74 কোটি টাকার প্রজেক্ট তিনি একাই টেনে নিয়েছেন নিজের নির্বাচনী এলাকা শিবগঞ্জে। খোদ প্রধানমন্ত্রী নিজের উপজেলার চেয়েও প্রতিমন্ত্রীর এলাকা পেয়েছে 3.5 গুণ বেশি বরাদ্দ। আর এসব বিশাল প্রজেক্টের সিংহভাগ কাজ সীমিত দরপত্রের মাধ্যমে হাতিয়ে নিয়েছে তার ছেলে এবং ঘনিষ্ঠ নেতাদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। বিতর্কের এখানেই শেষ নয়। একজন রানিং প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন, যা সংসদীয় রেওয়াজে চরম লঙ্ঘন এবং স্বার্থের সুস্পষ্ট সংঘাত। তৃণমূলের ক্ষুব্ধ নেতাকর্মীরা বলছেন, বিগত 17 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যখন শাহ আলমের কোনো নামগন্ধ ছিল না, তখন তিনি লন্ডনে সময় কাটিয়েছেন। আজ ক্ষমতার সুবাতাস পেয়ে তিনি যেভাবে লুটপাট শুরু করেছেন, তা অতীতের হাওয়া ভবন এবং গিয়াস উদ্দিন আল মামুনের অপকর্মের কালো ইতিহাসকেই মনে করিয়ে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে আঞ্চলিক রাজনীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, সেখানে তারই বাল্যবন্ধুর এই মেগা দুর্নীতি সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। অতীতের সেই লুটেরা সংস্কৃতির পুনরাবৃত্তি রুখতে মীর শাহ আলমকে কি খুব শিগগিরই মন্ত্রিত্বের চেয়ার থেকে সরিয়ে দেওয়া হবে? প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবেন বন্ধুর মায়া ত্যাগ করে নিজের সরকারের ইমেজ রক্ষা করতে? দর্শক, পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন তথ্যবহুল বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।